হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডে আসা এসএসসি 2023-এর রাইট ফর্ম ভার্ব সলভ করার চেষ্টা করব। প্রথম আমরা বক্সে আসা শব্দগুলো একটু দেখি। প্রথম শব্দটা কি? ওবে। ওবে অর্থ কি? মেনে চলা। এনশিওর নিশ্চিত করা। দেন বি হওয়া, এক্সপেক্ট আশা করা, রেফার বোঝানো বা নির্দেশ করা, হ্যাভ থাকা, রিকোয়ার প্রয়োজন, রেসপেক্ট সম্মান করা, হ্যাম্পার ক্ষতি করা বা ক্ষতি হওয়া, রিফ্লেক্ট তুলে ধরা। প্রথম বাক্যটা যদি দেখি, প্রথম বাক্যটাতে কি বলছে? সোশ্যাল ভ্যালিউ ড্যাশ টু কাস্টমস, বিলিভস, স্পেশাল প্র্যাকটিসেস অ্যান্ড নর্মস। সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়? কাস্টম বোঝায়, বিলিফ বোঝায়, আমাদের যে প্রথা প্রচলিত প্রথাগুলা, বিশ্বাসগুলা, বা স্পেশাল প্র্যাকটিস কোনো কোনো একটা আচার অনুষ্ঠান যেগুলো আমরা পালন করি সেগুলাকে বোঝায়। কোনো কিছু বোঝায় বললে আমরা যে ভার্বটি ইউজ করব সেটা হচ্ছে রেফার। তাহলে সোশ্যাল ভ্যালিউ রেফার টু, রেফার টু। কিন্তু এখানে যেহেতু সোশ্যাল ভ্যালুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে সব ভার্বটার সাথে একটা অ্যাস যুক্ত হবে। তাহলে এই নাম্বার আনসার কি হবে? সোশ্যাল ভ্যালু রেফার্স টু customs, beliefs, special practices and norms. Social value refers to customs, beliefs, special practices and norms. সোশ্যাল ভ্যালু বলতে বোঝায় কাস্টম, বিলিফ, স্পেশাল প্র্যাকটিস এন্ড নর্ম। আচ্ছা, এরপর যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, ইট ড্যাশ দি কালচার অফ নেশন, ইট ড্যাশ দি কালচার অফ নেশন। এটি একটি জাতির কালচারকে তুলে ধরে, এটি একটি জাতির কালচারকে তুলে ধরে। এখন তুলে ধরা ইংলিশ কি? রিফ্লেক্ট। ইট রিফ্লেক্টস দি কালচার অফ এ নেশন। কেন ভার্বের সাথে অ্যাস কেন যুক্ত হবে এখানে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। এটি একটি জাতির কালচারকে তুলে ধরে। ইট রিফ্লেক্টস দি কালচার অফ এ নেশন। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে অ্যাস যুক্ত হবে। আচ্ছা, তৃতীয় সেন্টেন্সে যদি আমরা দেখি, ইট ড্যাশ গ্রেট এডুকেশন ভ্যালিউ ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে এটির একটি বড় এডুকেটিভ ভ্যালু আছে। শিক্ষাক্ষেত্রে এটার অনেক দাম আছে, মূল্য আছে। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। এখন এখানে হ্যাজ আছে কি? হ্যাভ আছে। ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইটের সাথে হ্যাভটা হ্যাজ হিসেবে বলবে। হ্যাজে কনভার্ট করে আমাদের লিখতে হবে ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু ইন আওয়ার লাইফ। আচ্ছা, এরপরের বাক্যটা যদি দেখি, ইন দ্য পাস্ট পিপল ওয়্যার ভেরি মাচ, ইন দ্য পাস্ট পিপল ওয়্যার ভেরি মাচ কনসিয়াস অফ সোশ্যাল ভ্যালু ইন ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক অফ দেয়ার লাইফ। In the past, people are very much conscious of dash social value in each and every work of their life. আগের দিনে ইন দ্য পাস্ট মানুষ কেমন ছিল? তারা খুবই সচেতন ছিল, কনসিয়াস অফ ছিল কি ব্যাপারে? সোশ্যাল ভ্যালু গুলা মেনে চলার ব্যাপারে। এখন মেনে চলা ইংলিশ কি? ওবে করা। তাহলে এটার আনসার হবে ইন দ্য পাস্ট পিপল ওয়ার ভেরি মাচ, in the past people in the past people are very much conscious of obeying social value. এখন আইএনজি কেন যুক্ত হয়েছে? আমরা জানি, গত ক্লাসে বলছিলাম যে প্রিপজিশনের পর ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে যেহেতু প্রিপজিশন অফ আছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপর যদি আমরা দেখি,
Earlier, each and every person dash very careful of social value. Earlier, আগের দিনে each and every person প্রত্যেক ব্যক্তি সামাজিক মূল্যবোধের ব্যাপারে খুবই সচেতন ছিল। খুবই সচেতন ছিল, এটা অতীতের কথা। এই জন্য এখানে কি হবে, আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পারসন অয়ার। এখন অয়ার কোথায় আছে, এই যে এখানে ভি ভার্ব আছে, ওটা এখানে অয়ার হিসেবে বসবে, অয়ার। আর্লিয়ার ইচ অ্যান্ড এভরি পারসন অয়ার ভেরি কেয়ারফুল অফ সোশ্যাল ভ্যালিউ, বাট অ্যাট প্রেজেন্ট আওয়ার সোশ্যাল ভ্যালিউ is in great threat. But at present our social value is in great threat. কিন্তু বর্তমানে আমাদের যে সোশ্যাল ভ্যালুগুলা, সামাজিক মূল্যবোধ, সেটা খুবই হুমকির মুখে আছে। Young people don't has duly to their elders. Young people don't has duly to their elders. ইয়ং পিপল যারা যারা কম বয়সী, তারা তাদের বয়োজ্যেষ্ঠদের উপর, এখানে এল্ডার অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, আর ডিউলি মানে যথাযথ আচরণ করে না। এখন এখানে আচরণ করে না বা সম্মান করে না, এরকম কোনো শব্দ হ্যাঁ আছে, রেসপেক্ট। ইয়ং পিপল ডোন্ট রেসপেক্ট ডিউলি। ইয়ং পিপল ডোন্ট রেসপেক্ট ডিউলি, যেহেতু ডু আছে, ডু ডোন্ট ডিড, এগুলা ডু ডাজ ডিড ডোন্ট ডিডেন্ট ডাজেন্ট, এগুলোর পরে ভার্বের বেস ফর্ম বসে। ইয়ং পিপল ডোন্ট রেসপেক্ট, আনসার কি হবে, রেসপেক্ট ডিউলি টু দেয়ার এল্ডার্স, দ্যাট রিজাল্টস ইন সোশ্যাল ডিগ্রেডেশন, যেটা সামাজিক অবক্ষয় ঘটায়। ইয়ং পিপল যারা, তারা তাদের বয়োজ্যেষ্ঠদের যথাযথ সম্মান করে না, যার ফলে সোশ্যাল ডিগ্রেডেশন হয়, সামাজিক অবক্ষয় হয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যদি আমরা দেখি, as a result, ফলাফল স্বরূপ, peace and order and decent life are greatly hampered. আচ্ছা, এখন আমরা যখন কোন একটা অক্সিলিয়ারি ভার্ব দেখব, এখানে হবে হ্যাম্পার্ড, এটা আনসার হ্যাম্পার্ড, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কেন? এটা প্যাসিভ ভয়েসে আছে। এখন প্যাসিভ ভয়েসগুলো করতে একটু সমস্যা অনেকের। সেক্ষেত্রে একটা ট্রিক হচ্ছে, যখন আমরা এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেখব, অক্সিলিয়ারি ভার্বের পরে হয়তো দুইটা জিনিস হবে। যখন অক্সিলিয়ারি ভার্ব দেখব, তখন হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, না হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন এটা হবে অথবা এটা, হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, না হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন আমরা কোনটা বসাবো? আমরা দেখব যে কাজটা করতেছে কর্তা, ওর কথা উল্লেখ আছে কিনা। যদি যে কাজটা করতেছে ওর কথা উল্লেখ থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি। যে কর্তা, তার কথা যদি শুরুতে উল্লেখ না থাকে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল শুরুতে উল্লেখ থাকতে হবে, হয় শুরুতে উল্লেখ থাকতে হবে, না হলে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। তাহলে আমরা যদি এই বাক্যটা আরেকবার পড়ি, অ্যাজ এ রেজাল্ট, পিস অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিসেন্ট লাইফ আর গ্রেটলি হ্যাম্পার্ড। শান্তি এবং যে সুন্দর একটা জীবন, ডিসেন্ট মানে হচ্ছে সুন্দর, ডিসেন্ট লাইফ মানে সুন্দর একটা জীবন বা শৃঙ্খলাবদ্ধ একটা জীবন, সেটা ক্ষতিগ্রস্ত হয়। এখন ক্ষতিগ্রস্ত করে কে? এটা হচ্ছে সোশ্যাল ভ্যালু মেনে না চলা, এই কাজটা। এখানে তো কর্তার কথা উল্লেখ নাই বা সাবজেক্টের কথা নাই, এই জন্য এটা প্যাসিভে আছে, এই জন্য আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইছি, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইছি অক্সিলিয়ারি ভার্বের পর। ক্লিয়ার? এটার আনসার হবে হ্যাম্পার্ড। As a result, peace and order and decent life are greatly hampered. Okay. আচ্ছা, এরপর যদি আমরা পরের লাইনটা দেখি, সো উইথ আ ভিউ টু ড্যাশ পিস অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি, সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি ড্যাশ। সো উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু হচ্ছে উদ্দেশ্যে, পিস অ্যান্ড অর্ডার ইন দ্য সোসাইটি, সমাজে শান্তি এবং শৃঙ্খলা নিশ্চিত করার উদ্দেশ্যে, সোশ্যাল ভ্যালু ইজ ব্যাডলি ড্যাশ, তাহলে এইচ নাম্বার হবে এনশিওরিং, নিশ্চিত করার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য। এখন ইনশিওরটা হয়ে যাবে এনশিওরিং, এটা বাদ যাবে, আইএনজি যুক্ত হবে। কেন এনশিওরিং হবে?
আইএনজি কেন যুক্ত হবে? কারণ এখানে উইথ আ ভিউ টু আছে। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। So, with a view to ensuring peace and order in the society, social value is badly social value সামাজিক মূল্যবোধ খুব বেশি দরকার, is badly required, is badly required, is badly required, is badly required, এখানে ডি যুক্ত, ভার্বের পার্টিসিপল ফর্ম হবে, একটা ডি যুক্ত হবে। কেন? সেম এখানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব থাকলে আমরা দেখবো এটা হয়তো ভার্বের সাথে আইএনজি হবে, কন্টিনিউয়াস টেন্স হবে, অথবা এটা প্যাসিভ ভয়েসে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখন কোনটা হবে দেখবো যে এখানে কর্তা আছে কিনা। এখন নিশ্চিত করবে কি সমাজে শৃঙ্খলা, সেটা হচ্ছে আমরা করব, ঠিক না, সোশ্যাল ভ্যালুগুলো মেনে। এখন এখানে তো কর্তার কথা উল্লেখ নাই শুরুতে, এই জন্য ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, প্যাসিভ ভয়েস হবে এটা। যারা প্যাসিভ ভয়েস বুঝে না তারা প্যাসিভ ভয়েস না বুঝলে এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এখন যদি আমরা একদম শেষেরটা দেখি, উইদাউট সোশ্যাল ভ্যালু উই কান্ট ড্যাশ ডিসেন্ট কমফোর্টেবল হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। সোশ্যাল ভ্যালু ছাড়া আমরা কি পারি না? উই কান্ট এক্সপেক্ট, আমরা আশা করতে পারি না। উই কান্ট এক্সপেক্ট, উই কান্ট এক্সপেক্ট, এক্সপেক্ট আছে আছে আছে, হ্যাঁ আছে। উই কান্ট এক্সপেক্ট ডিসেন্ট কমফোর্টেবল হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। সোশ্যাল ভ্যালু ছাড়া আমরা আশা করতে পারি না একটা ডিসেন্ট, সুন্দর, কমফোর্টেবল, আরামদায়ক এবং হ্যাপি এবং পিসফুল লাইফ, এগুলো আমরা আশা করতে পারি না। উই কান্ট এক্সপেক্ট, এখানে যেহেতু মডেল ভার্ব আছে কান্ট, এই জন্য ভার্বের বেস ফর্ম হবে, ভার্ব যেভাবে আছে ওইভাবে থাকবে। ওকে।